গুড মর্নিং। একটা নতুন দিনের সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন প্রায় 7টা বাজে, টোটোটা এখনও অফিস যায়নি, কিন্তু আমি এই ছাদে চলে এসেছি টুইঙ্কেলকে নিয়ে। তার কারণ টুইঙ্কেল তো আমাদের সাথে সাথেই উঠে যায়, আর এবারে টোটনকে যদি অফিসেতে দেখে তো কাঁদবে, আর সেই নিয়ে ওকে বাইরে নিয়ে গেলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়, বলতে পারো কাজের অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্যই না আমি চেষ্টা করি টোটন যখন বেরোয় তখন ওকে বাইরে না নিয়ে যাওয়ার। যাক, আজকের এই সকালবেলা এখন জামাকাপড়গুলো মেলে নিয়েছি, আর কিছুটা কাজ হয়ে গেছে বাসি, কিছুটা কাজ এখনও বাকি রয়েছে। কিন্তু তার আগে এটাকে গিয়ে ফ্রেশ করব, খাওয়াবো, তারপরে অন্য কাজে আমি হাত দেবো। আর এর উৎপাতটা দেখেছো? ছাদে আসলে যেন মনে হয় ও পৃথিবীর কোনো একটা সুন্দর জায়গায় চলে এসেছে। আমাদের এই ছোট্ট মিষ্টি দুরন্ত টুইঙ্কেলকে নিয়ে দিনটা ভালোই কাটছে। সকালে শুরু থেকে রাতের শেষ পুরোটাই মানে সারাটা দিন ও দুষ্টুমিই ভরে থাকে, যেটা আমরা প্রতিটা মুহূর্তে খুব এনজয় করছি। টোটন থাকাকালীনই দুধ নিয়ে চলে আসি, তাই দুধ নিয়ে এসেছে, সাথে দিয়েছে ছাঁচ, যেটা টুইঙ্কেলের মা বাবা সবার জন্য দিয়েছে। এটা যদিও ফ্রিতে রোজই ওরা বানায়, তো আমাকে নিয়ে আসতে বলে, যেদিন খাই সেদিন নিয়ে আসি, না হলে নিয়ে আসি না। ছাঁচ ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে, তাই ফ্রিজে রেখে দিলাম। এখানে টুইঙ্কেলকে আমি খেলতে বসিয়ে দিয়েছি যত রকমের খেলনা আছে সব দিয়ে, কারণ এই টাইমে ঘরে কেউ নেই, আর ও আমার পিছন পিছন কাঁদতেই থাকবে, ঘুরতে থাকবে। তো যেটুকু খেলবে সেটুকু টাইমে আমি যতটুকু কাজ করে নেবো, কারণ এখন ওর পেটটা ভরা আছে, তো তাই হয়তো ও খেলতে পারে। টুইঙ্কেল যতক্ষণ খেলছে ততক্ষণ আমার টুকিটাকি যা যা কাজ থাকে সেগুলোই করে নেওয়ার পালা। রাতের বাসনটা মেজেই শুই, আর সকালে যেটুকু ওদের টিফিন করতে পড়ে সেগুলো করে নিয়েছি, গ্যাস স্টপও পরিষ্কার করে নিয়েছি, কারণ এরপরে টুইঙ্কেলে একের পর এক খাবার শুরু হবে। যাদের কাছে দুধ আনতে যাই ওদের বড় একটা নার্সারি রয়েছে, তাই ওখানে গরু থাকে, দুধের ব্যবসা তো করেই, তার সাথে ছানা, ঘি, যেগুলো ওরা নিজেরা বাড়িতে বানায়, আর ওদের যা সবজি ফল হয়, মানে নার্সারিতে তো অনেক রকমের গাছ থাকে, তো সেখান থেকে ওকে ফল সবজি দিয়ে যায়। টুইঙ্কেল তো 6টার দিকে উঠে যায়, আর তারপরে এখন প্রায় 10টা বাজে। অনেক সময় ঘুমিয়ে পড়ে, অনেক সময় ঘুমায় না, তো তার আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছে, যদি এবারে ঘুমায় তো খুব ভালো হয়। না নিজের ইচ্ছা মতন থাকে, আজ উনি আর ঘুমাবেন না, দেখে মনে হচ্ছে ঘুমাবে। 10টা থেকে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কারণ একটু ঘুমিয়ে পড়লে আমি অনেকটা কাজ সেরে নিতে পারি। তো শেষমেশ গিয়ে মেয়ে 11:30টায় ঘুমিয়েছে, আর 12:30টার দিকে আমাকে ভাত দিতে হবে, তো তার জন্য ও মাছের ঝোল করতে চলে এসেছি। আচ্ছা, আমার ভিডিওতে কমেন্ট আসে শিং মাছটা নাকি আমি ভালো করে পরিষ্কার করি না, তো তোমরা জানিও তো ঠিক করে পরিষ্কার হয়েছে না এর থেকে আরও অন্যরকমভাবে পরিষ্কার করতে হয়। আমি মাছ কাটতে জানি না, তাও ভুল হলে হতেও পারে, তাই জিজ্ঞাসা করলাম। এখানে প্রতিদিন আমি টুইঙ্কেলকে 3 রকমের তো সবজি দিয়ে মাছের ঝোল করি, সেটাই দেখালাম। টুইঙ্কেল ঘুমিয়ে পড়ার পরে কাজ করতে করতেই শুধু এসে দেখি উঠে গেছে না জেগে আছে, এটা যেটা হয়ে থাকে যদি পড়ে যায়। তো যখনই আসি দেখি এরকম ধারে এসে ও শুয়ে আছে, ওর কুলারের সামনে শুলে মনে হয় শান্তি পায়। সারাদিন আর সেরকমভাবে ভিডিও বানানো হয়নি, দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। এখন প্রায় 4টে বাজে, মহারানী দুধ খাবেন। এই ছোট্ট ফিডিং বোতলটা ওর খুব প্রিয়, এটাই করে যদি আমি দুধ দিয়ে দিই তো ও নিজে নিজে শুয়ে শুয়ে খেতে থাকবে, এটা জল দিলেও ও নিজে নিজে খেতে থাকে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছি না, আমার টুইঙ্কেলের দুষ্টুমিতে আমরা মুগ্ধ। দেখো ওর উৎপাত সত্যি আমাদের খুব ভালো লাগে। যাক, বিকেলবেলা ওকে রেডি করে দিয়েছি, এবার ওকে মিষ্টি একটু দুধু খাইয়ে দেবে, আর আমি বিকেলে যা যা কাটছি খেয়ে নাও, দিদির কাছে গিয়ে খেয়ে নাও। আমি কাট নেবো না, তুমি নাও। হ্যাঁ, তুমি দুধু খেয়ে নাও, টুইঙ্কেলকে মিষ্টির কাছে রেখে টোটন আর আমি দুজন মিলে বেরিয়েছি বিকেলবেলা বাজার করতে। মিষ্টি আমাদের কাছে আছে বলে আমাদের অনেকটা হেল্প হয়, তা না হলে হয়তো আরও নাজেহাল হয়ে যেতাম আমরা। যাক, বাজারে যেহেতু এসেছি, কিছু জিনিস নিতে এসেছি, তবে বাজারে আসলে না বেশ নতুন নতুন আমি সবজি দেখতে পাই। দেখো, ছোট্ট ছোট্ট তরমুজের মতন কি বলছে ভগবান জানে, আমি বুঝতেই পারছি না কি না। এখানে মাঝের মধ্যে যা সবজি দেখতে পাই, বাবার জন্ম সেসব সবজি কখনো চোখে দেখিনি। যাক, আজকে দেখছি চাল কুমড়ো আছে, তা জিজ্ঞাসা করলাম, বলে 120 টাকা কিলো। থাক, দরকার নেই চাল কুমড়ো খাওয়ার, লাউ খেয়েই দিন পার করে দেবো, যেটা 20 টাকা কিলো। আর এখানে না এরকম ছোটো ছোটো পাতিলেবু খুব বিক্রি হয়, কী কারণে তা জানি না। আমি বাজারে গেছিলাম, এসে দেখি আমার মেয়ে এদের সাথে ডান্স করছে।
টুইঙ্কেল কিন্তু খুব হাসি খুশি থাকে, খুব সহজে কান্নাকাটি করে না, কিন্তু ওকে ওই এটা করলে ও কেঁদে ফেলে, এমনকি ভিডিওতে সাউন্ড দিচ্ছে, ও আমার দিকে তাকিয়ে রয়েছে। যাক, আজকে টুইঙ্কেলের রাতের ডিনার এখানে বানিয়েছি চাউমিন, যেটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। আর শুধু দেখো মেয়ের ঠিক কতটা পছন্দ হয়েছে। যদি কোনো ছোট বাচ্চা বাড়িতে থাকে তো বানিয়ে দিতেই পারো, বড় বাচ্চাদেরই পছন্দ হবে আর ছোট বাচ্চারা। মাম্মাম ভালো। টেস্টি টেস্টি, ইয়াম্মি 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 ইয়াম্মি। আরে মা, কপালে একটা মশা কামড়ে এনেছিস নাকি? আমা হাম কি করবে, হাম কি করবে, হাম কি করবে? খাবে না? কেন কেন? এত টেস্টি হয়েছে বাবাও সহ্য করতে পারছে, লোভ সামলাতে পারছে না। টুইঙ্কেলের রাতের ডিনারটা আজ খুব পছন্দ হয়েছে। দেখো নিজে নিজে তো খেয়ে নিয়েছে, হ্যাঁ কিছুটা নষ্ট করেছে। বাচ্চা সব তো আর শেষ করে খাবে না, এবারে ওর বাবার সাথে খেলাধুলা করে ওর ঘুমানোর পালা। ইচ্ছা করে দাঁড়াবে না এমন। ওকে দাঁড় করাতে চাইলেও পা ভাঁজ করে রাখে, দাঁড়াতে চায় না, কিন্তু দাঁড়াতে পারে তবু দাঁড়াবে না, বদমাইশ। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে যেতে ভুলো না। আজ তবে আসি, টাটা।